তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো ছানার জিলিপি খেয়েছো? ছানার জিলিপি বলতে গেলে এটা হবে ময়দা দিয়ে তৈরি, কিন্তু স্বাদ আর গন্ধে হবে যেন ছানারই জিলিপি। একেবারে কেউ ধরতেই পারবে না যে এটা হচ্ছে ময়দার জিলিপি। তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। এই জিলিপির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ নিয়ে দিলাম ময়দা। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দেন আমি এর মধ্যে বেকিং সোডা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম ময়ানের জন্য। খুব সুন্দরভাবে পুনরায় মিক্স করে নিয়েছি। এখন আমার এটা কিন্তু মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়েও কিন্তু মিক্স করে নেব। এখন দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার মিক্স হয়ে গেছে। এরপরে আরেকটু পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। তো এখন কিন্তু দেখো একটা দই পরিণত করে নিয়েছি। এরপরে সুন্দরভাবে হাতে করে কিন্তু আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে কিন্তু আমি ঠিক এরকম ভাবে রাউন্ড করে নিচ্ছি। তারপরে ঠিক এরকম ভাবে একটু লম্বা করে নেব। ঠিক এতটা পরিমাণ দেখো আমি কিন্তু লম্বা করে নিয়েছি। দেন এরকম ভাবে আমি কিন্তু ঘুরিয়ে দেব। সাধারণত ছানার জিলিপিগুলো কিন্তু এরকমই দেখতে হয়। তো এক এক করে কিন্তু সব জিলিপি আমি রেডি করে নেব। আর সত্যি বন্ধুরা, সবগুলোই কিন্তু আমার খুবই দারুণ হয়েছিল। তো এরকম ভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছিলাম। দেখো একেবারে আমার প্লেটটা ভর্তি হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে কিন্তু আমি এই যে জিলিপিগুলো আছে সেগুলোকে কিন্তু ছেড়ে দেব। দেন উল্টে পাল্টে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর দেখবে এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে আমি একটু লাল করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তেল ছড়িয়ে কিন্তু তুলে নিচ্ছি। এক এক করে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব। এরপরে এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেওয়ার পর তুলে নেব। এদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম এর মধ্যে জল। তো এটা কিন্তু একটু মিষ্টি যে শিরাটা থাকে সেরকম শিরা হবে। এর মধ্যে স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিলাম এলাচ। এরপরে চিনিটাকে কিন্তু পুরোপুরি মেল্ট করে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। এরপরে শিরার মধ্যে এক এক করে আমি জিলিপিগুলোকে দিয়ে দেব।
জিলিপিগুলোকে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। দেন এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়েছি কারণ আমি এটাকে রেস্টে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর যখন আমি এটাকে খুলে দেখি এতটা পরিমাণে মানে শিরাটা এটা খেয়ে দিয়েছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা দেখতেও অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।